হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের দুপুরে সবারই মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু খাই, ঠান্ডা খেলে ভালো লাগবে। সো আজকে আমি এরকম একটা রেসিপি বানাবো যেটা খেলে আপনার প্রাণটাও ঠান্ডা হবে, পেটটাও ঠান্ডা হবে, পেট ভরেও যাবে। সো ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। আর দেখি বুঝতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি। একটু ভিন্ন স্টাইলে, ভিন্নভাবে আমি আজকে দই চিড়াটা বানিয়ে দেখাবো, যেটা খেলে পেটটাও ভরে যাবে আর প্রাণটাও ঠান্ডা হয়ে যাবে, পেটও ঠান্ডা থাকবে। সো এখানে আমি নিয়েছি মিষ্টি দই, চিড়া, আর নিয়েছি আনার, খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি, চিনি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি। ফার্স্টে আমি চিড়াগুলো খুব ভালো করে ক্লিন করে নেব। অবশ্যই চিড়াগুলো খুব সুন্দর করে ধুয়ে, বারবার পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তো আমি এতগুলো বারবার ধোয়া তো দেখাতে পারবো না। আমি অফ ক্যামেরায় চিড়াগুলো সুন্দর করে ধুয়ে একদম চিপড়িয়ে ক্লিন করে শুকনো শুকনো করে নিয়েছি। চিপড়িয়ে, হাত দিয়ে চিপড়িয়ে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, দেখতে পারছেন। তো এখন আমি চিড়াগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, যেটাতে আমার মেশাতে সব কিছু সুবিধা হবে। এরকম একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম ফার্স্টে চিড়াগুলো। এখন আমি দিয়ে দিব আনারের বিচিগুলো, তারপরে দিয়ে দিলাম খেজুর কুচি, বাদাম কুচি, 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, স্বাদ মতো চিনি। মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। একটু লবণ, চিড়াটা ধোয়ার পরে কিন্তু অবশ্যই একটু লবণ দিবেন, নয়তো খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম দই, আমি এখানে 3 টেবিল চামচের মতো দধি দিয়ে দিই। তারপরে যদি আমার মনে হয় যে না, মাখানোর পরে যে আরও কিছু দধির প্রয়োজন, সেক্ষেত্রে আমি আরও কিছু দধি অ্যাড করব। ফার্স্টে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আরও একটু দরকার, তারপরে হচ্ছে আমি আরও একটু এখানে দধি আরও 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জাস্ট শুধু মাখিয়ে নিব সুন্দর করে, আর কিছু করার নেই। এটা মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব অন্তত 1 ঘন্টার জন্য। আপনারা দুপুরে খেতে চাইলে সকালে 10টার দিকে এটা মাখিয়ে বা 11টার দিকে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেন দুপুরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। বিশ্বাস করেন, এই 3 দিন যাবৎ, যেই 3 দিন যাবৎ প্রচুর পরিমাণে গরম পড়ছে, এই 3 দিন যাবৎ আমরা শুধু দুপুরে দই চিড়াটাই খেয়ে আছি। মানে এত এত মজা এভাবে দই চিড়াটা করলে, আর প্রাণটাও ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে পেটও ভরে যায়। আর একদম পেটের ভিতরে যে এত ঠান্ডা একটা ফিল হয়, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, দারুণ মজার, দারুণ স্বাদের। আর এই গরমের জন্য বিশেষ করে অবশ্যই দই চিড়া বাসায় বানিয়ে দুপুরের টাইমে খাবেন। তারপরেও যদি মনে হয় আপনাদের ভাত খেতে হবে, সেই ক্ষেত্রে একটু ভাতের আয়োজন করে রাখবেন। কিন্তু আমার মনে হয় দই চিড়াটা দুপুরে খেলে একদম পারফেক্ট, পেটও ভরে যায়, পেট ঠান্ডা হয়ে যায়, প্রাণটাও ঠান্ডা হয়ে যায়, এত শান্তি ফিল হয়। বাচ্চাদের নিয়েও কোনো টেনশন নাই, কারণ বাচ্চারা এই খাবারটা আরও বেশি পছন্দ করে। যেহেতু আমার ছেলে খুবই পছন্দ করছে, তো আমি বলবো মোটামুটি সবার বাচ্চারাই অনেক পছন্দ করবে। এইটা খেতে সত্যি দারুণ মজার ছিল, আর একদম পেটটা ভরে যায়, ঠান্ডা একটা ফিল আসে। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।